এটা আসার জন্য তার দিল লাগে, নসিব লাগে। এমন তো নয় যে এখানে জ্ঞান বাধ্য হচ্ছে, গুনার কাজ করা হচ্ছে, বরং এখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হচ্ছে। বিশেষ করে মাগরিবের পরে চমৎকার আল্লাহর আদেশ পালনার্থে আল্লাহর জিকির করা হয়েছে। কথা বলেন। আমাদের মাহফিলের সভাপতি হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন সাহেব চমৎকার জিকির করিয়েছেন। তো বলেন, এই যে নেক কাজ করেছি, এই কাজগুলোতে কি আমাদের সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে। তো যাই হোক, আমি অনুরোধ করব এই চমৎকার আয়োজনে আপনারা কমপক্ষে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন আর না পারেন, আপনারা উপস্থিত থেকেও আজকে এই মাহফিলটিকে সার্থক করার অনুরোধ রইল। আল্লাহ কবুল করুক। আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব, আমি চলে যাব আবার। যেহেতু এলাকার মাহফিল আর আমার এলাকার ময় মুরব্বী, দু চারটা কথা না বললেই নয়। বলেন, আমরা যারা দুনিয়াতে আসছি, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত সবুজ শ্যামল ঘেরা পৃথিবীটা একদিন ত্যাগ করে আমরা কবরের জগতে, কবরের জিন্দেগিতে, আলামে বারজাখে রওনা হওয়া লাগবে। কোনো সন্দেহ আছে? না। কেউ টিকে থাকতে পারবে না, কোনো সুযোগ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীতে মানুষ এসেছে, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে আসাটা অবাস্তব ছিল। একজন মানুষের দুনিয়ায় আসাটা অবাস্তব, কিন্তু একবার যখন এসেই পড়েছেন, একবার যেহেতু দুনিয়ার জমিনে কদম দিয়ে ফেলেছেন, একবার যেহেতু দুনিয়ার সৌন্দর্য দেখে ফেলেছেন, তো এটা জানিয়ে রাখা দরকার, দুনিয়ায় আসলে পরে চলে যাওয়াটা চিরবাস্তব। এমন কোন নজির পাওয়া যায় না, এমন কোন আলামত পাওয়া যায় না পৃথিবীর সেরা চিকিৎসা নিয়ে কোন একজন আল্লাহ বান্দা দুনিয়া জমিনে টিকে থাকতে পেরেছে বা পারবে? আল্লাহ জমিনে মানুষ চিরস্থায়ী থাকবার জন্য আসে না। প্রত্যেকটা মানুষ আসার সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় নিয়ে দুনিয়া জমিনে আসে। বন্ধুরে, যারা একবার দুনিয়ার জমিনে কদম দিয়েছেন, অচিরেই তারা দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরের জিন্দেগিতে রওনা হওয়া লাগবে। ভুলে গেছে যে মানুষ মরা লাগবে, চলে যাব, দুনিয়ায় থাকতে পারবো না। দুনিয়ার যশ খ্যাতি, সুনাম, মর্যাদা, শিক্ষা, দীক্ষা, টাকা পয়সা, অর্থ, সম্পদ, পাওয়া, এগুলা কিছুই আমাকে দুনিয়ায় টিকায় রাখতে পারবে না। ভুলে গেছি। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরশের মালিক জানায় দিলেন, দুনিয়ার উম্মাহ প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানাইলাম, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময়সীমা বানাইলাম, প্রত্যেকটা মাখলুকাতের জন্য নির্ধারিত সময়সীমা বানাইলাম। যখন সময় চলে আসবে, যখন টাইম হয়ে যাবে, যখন সময় চলে আসবে, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যত সময়ে আল্লাহ বান্দারা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরে রওনা হয়ে যাবে। আল্লাহু আকবার। মালিকুল মউত যখন আসবে, এই সুযোগ থাকবে না যে আপনি বলবেন, বায়াজরাই আমার একটু সময় দাও, সুযোগ দাও, আমি তওবা করতে পারি নাই এখনো পর্যন্ত, আমাদের সময় দাও। বন্ধুরে, মালিকুল মউত জীবন আপনার কথা শুনবে না, এক জাররা পরিমাণ সময় দেবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, সময় যখন হয়ে যাবে রে,
প্রত্যেকটা মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করবে। ঠিক। কেউ কি ধরে রাখতে পারবে? মাইন্ডা রাখতে পারবে না। ভাইরা রে আমার, কোরআনুল কারীমের উপরে আল্লাহ বলে, কষ্ট হইতেছে না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ দুনিয়ার উম্মাহ, তোমরা যেই জায়গায় লুকায়া যাও না কেন, যেখানেই পলায়া যাও না কেন, যেখানেই আত্মগোপনে চলে যাও না কেন, আমার মৃত্যু তোমার সাথে দেখা করবে, আমার মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি সুদীর্ঘ ক্যান্টনমেন্টের মধ্যে লুকায়া যাও, ডানে বামে পুলিশ আর্মি লাগায়া দাও, বিজিবি র্যাব লাগায়া দাও, বডিগার্ড লাগায়া দাও, একটা মশা মাছি পর্যন্ত তোমার ঘরে ঢুকতে পারে না। হাই পাওয়ারের সিকিউরিটি নিয়া, প্রোটেকশন নিয়া আলাদা ঘরে যদি ঘুমাও, তোমার ডানে বামে পুলিশ, ডানে বামে দেহরক্ষী, ডানে বামে র্যাব বিডিআর আর্মি, যতটা সিকিউরিটি নিয়ে থাকো না কেন রে, ওই জায়গায় গিয়েও দেখবা মালিকুল মউত তোমার সামনে হাজির। মালিকুল মউত রে কেউ ঠেকায় রাখতে পারবে? না। জোরে বলে পারবে? না, কেউ পারবে না। এই জন্য একজন কবি চমৎকার ভাবে তার কবিতায় বলেছেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া করে জনমের লাগিয়া। সত্যি সত্যি বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া করে জনমের লাগিয়া। বাবারে, বিবাহ করার জন্য পালকিতে চড়া হয়, ওই পালকি যেই দেখে সেই গিয়ে একটু আরোহণ করে, একটু চড়ে, বলে কেন চড়িলা? বলে পালকিতে চড়তে মজা লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, কিন্তু মসজিদের বারান্দা একটা পালকি দেখা যায়, প্রতিদিন পড়িয়ে রইল, এমন একটা মানুষ পাওয়া যায় না দুষ্টামি করে বলেও সেই পালকিতে গিয়ে একটু বসে। বলে কেন বসো? বলে ডর লাগে। দুলারে যে পালকিতে চড়ে, ওই পালকিতে সবার চড়তে মনে যায়, কিন্তু সবার ভাগ্যে হয় না। মসজিদের বারান্দায় পালকি দেখা যায়, এই পালকিতে কেউ চড়তে মনে যায় না। ও বাবার আমার জোর করায়া বলেও চড়াবে। বাস্তব সত্য কিনা? কেউ রেখাই পাবে না। কোরআন কারীমের উপরে আল্লাহ বলেন, সেই আয়াতে আমি যাব, আগে একটু গজলটা শুনেন, দেখেন কবি কি বলেন। বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া করে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সত্য, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে
মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি ঠিক কি না ঠিক 1 ইঞ্চি জায়গা নিয়ে মারামারি 1 হাত জায়গা নিয়ে মারামারি রক্তপাত হয়ে যায় খুনাখুনি হয়ে যায় ভাই ভাইকে মেরে ফেলে ভাই ভাইকে আঘাত করে বাবা সন্তানকে আঘাত করে সন্তান বাবাকে আঘাত করে এক জায়গা পরিমাণ জমিন নিয়া বন্ধুরে ওই জমিনের মামলা নিয়া লক্ষ লক্ষ টাকা থানা হাজতে ওড়ায় অবশেষে ওই জায়গার মালিক বাবা হয় না ছেলে হয় না ভাইয়ে হয় না ভাইয়ের ভাইয়ে হয় না সবাই চলিয়া যায় জমিনের জায়গায় জমিন পড়িয়া থাকে দেখি না জায়গার জায়গায় জায়গা পড়ে থাকে এই কথাই কবি বললেন এই বাড়ির লাগি করলা তুমি কত মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া জবান রাখলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কষ্ট হইতেছে চলে যাবো ভাই লাগে আমার কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন আমার আল্লাহ কি বলে মালিক জানায় দিলেন يوم تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة বন্ধুরে তোমরা মৃত্যু থেকে পলায়া যাও মৃত্যু থেকে পলায়া যাও মৃত্যু থেকে ভয় পেয়ে যাও মনে মনে ভাবিলা ভালো চিকিৎসা নিলে মনে হয় মৃত্যু হবে না ভালো ডাক্তার দেখালে মনে হয় মরণ হবে না থাইল্যান্ডে গেলে মনে হয় মরণ হবে না ইউরোপে গেলে মনে হয় মরণ হবে না সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য গেলে মনে হয় মরণ হবে না মৃত্যু থেকে বাঁচার জন্য কত রকমের চিকিৎসা নাও কত রকমের বন্দি বাই করো কত রকমের ট্রিটমেন্ট তোমরা নাও বন্ধুরে যতবার বলায় যাও না কেন রে মৃত্যু তোমার সাথে দেখা করবে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যুর মুখোমুখি তোমরা হয়ে যাবা সেই জায়গায় লুকাইয়া যাও না কেন রে আমার মৃত্যু তোমার সাথে দেখা করবে অতবার আমি আল্লাহর কদমে তোমাকে হাজির করা হবে আল্লাহু আকবার আল্লাহর সামনে তোমাকে হাজির করা হবে তুমি লুকায় থাকতে পারবা না যার মৃত্যু যেই জায়গা ওই জায়গায় সে অটোমেটিক চলে যাবে একটা ঘটনা মনে পড়েছে বলবো ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ঘটনা বললেন সাইয়্যিদুনা হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনার কাছে জিবরিল আমিন আসছে জিবরিল আমিন কো ইদ্রিস নবী কয় ভাই জিবরিল আমার হায়াত কয়দিন বাকি আছে যদি আমাকে একটু জানাইতা আমি ভালো মতো দুনিয়ায় বন্দেগী করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কিভাবে জানবো আমার ইদ্রিস নবী বলল তাহলে আমার আজরাইলের দপ্তরে নিয়ে যাও আমি সেখানে গিয়া নিজের মালিকুল মউতের অফিসে ঢুকিয়া আমি আমার তালিকা দেখিয়া জানবো আমার আর কয়দিন বাকি আছে আবার দুনিয়ায় আসিয়া আমি আমার মনের মতো আল্লাহর বন্দেগী করব সুবহানাল্লাহ বলবেন না ইদ্রিস নবী জিবরিল আমিন দেখো আপনাকে তো নেওয়া যাবে না বলে একটু নিয়ে যান জিবরিল আমিনের 600 ডানায় চড়ায়া নিয়া গেলেন চতুর্থ আসমানে বন্ধ রে
চলি, আপনি এখানে বসেন। আমি মালিকুল মউতের অফিসে ঢুকি, দেখি ওনার অবস্থা কেমন, কোন হালতে আছে একটু দেখাই। ভিতরে ঢুকা দেখে আজরাইল সালাম মাথায় হাত দিয়ে বসে আছে, টেনশন করতেছে, চিন্তা করতেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলল, মালিকুল মউত কি নিয়ে চিন্তা করেন, কিসের এত চিন্তিত দেখা যায়? জিবরিল আমিনের কথা শুনিয়া মালিকুল মউত একটা কাগজ দেখালো, দেখায়া বলল, ভাই জিবরিল এটা কার নাম দেখা যায়? বলে ইদ্রিস নবী। বলে কি লেখা আছে? বলে লেখা আছে আমার ইদ্রিসের সময় বাকি আছে আর 1 মুহূর্ত, তবে শর্ত হইল দুনিয়ায় তার মরণ হবে না, তার মরণ হবে আসমানে। এখন আমি চিন্তা করিয়া গেলাম সময় বাকি আছে 1 মুহূর্ত, ওনাকে দুনিয়া থেকে আসমানে আনিয়া আমি কিভাবে তার মৃত্যু কায়েম করব? হযরত জিবরিল আমিন বলল, ভাই আজরাইল, আল্লাহু আকবার, আমি তো হযরত ইদ্রিস নবীকে ডানায় করিয়া আসমানে নিয়ে আসছি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, জিবরিল তোমার সাথে কথা বলার সময় নাই, তুমি সব তোমার সাথে পরে কথা বলবো। মালিকুল মউত বের হয়ে গেলেন, অফিস থেকে বাইরে হইয়া দেখে রে ইদ্রিস নবী বসে আছে, সালাম দিয়া সাথে সাথে জান কবজ করে ফেললেন। একটা মুহূর্ত আগেও হইল না, এক যাত্রা পরিমাণ পরে হইল না। যার মরণ যে জায়গা, ওই জায়গায় অবশ্যই মারা যাবে, অবশ্যই মারা যাবে। একটা মানুষ তুমি আর বেঁচে থাকবার সুযোগ থাকবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। দুনিয়ায় বাঁচার সুযোগ আছে? কেউ থাকবে? কেউ থাকবে না। কষ্ট হয়েছে আপনাদের? ভাইরা আমার, নিজের এলাকায় আমি বয়ান করতে পারি না, গলা 12,000, মাথা 12,000। এটা কিসের থেকে বলতে পারি? এটা আজকে 11 বছর ধরে দেখতেছি। মাথা 12,000, গলা 12,000, অথচ অন্য জায়গায় 2টা 3টা ঘুরে করি। নিজের এলাকার ভয় কেন বুঝতেছি? আল্লাহ মাফ করুক, আমিন কর। নিশ্চয় মুখ দোষ বা নজর দোষ। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আরেকটি ওয়াক্ত আপনাদের সামনে তুলে ধরছি। আল্লামা ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে আনলেন। বলবো আমার আল্লাহ মালিকুল মউতকে ডাক দিবে, ইয়া মালাকাল মউত হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, জানায়া দাও আসমানে এবং জমিনে আর কেউ বাকি আছে নি যাদের এখনো মরণ হয় নাই? আজরাইল বলবে, আল্লাহ গো, সারা দুনিয়া বিচরণ দিলাম, দুনিয়ার প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিচরণ দিয়েছি গো আল্লাহ, একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই, একটা মাখলুক বেঁচে নাই, একটা পোকা মাকড় পর্যন্ত বেঁচে নাই, সবাই মারা গেল আল্লাহ। সারাটা দুনিয়া খালি পড়ে আছে, একটা গাছ গাছালি পর্যন্ত বেঁচে নাই। আমার আল্লাহ বলবো, আজরাইল আসমানে বাকি আছে নি কেউ? আমার আজরাইল বলবো, আল্লাহ গো, আমি বাকি আছি, ইসরাফিল বাকি আছে, জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে। আল্লাহ পঞ্চম নাম্বারে তুমি বাকি আছো, আর তোমার মরণ। আল্লাহর মরণ আছে? জোরে বললা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। আল্লাহর মরণ আছে? আল্লাহর মরণ নাই। আজরাইল বলবে, আল্লাহ গো, তোমার মরণ নাই, আর আসমানে আমরা 4 জন বাকি আছি। আর সারা লোক জানায় দেবে, এ মালিকুল মউত, আসমানে যারা বাকি আছে রে, জানায়া দাও তারা কি আমি আল্লাহ মাখলুক কিনা, আমি আল্লাহ সৃষ্টি কিনা? আজরাইল সালাম বলবে, আল্লাহ গো, অবশ্যই তারা তোমার সৃষ্টি। আমার আল্লাহ বলবে, আজরাইল তাদের মৃত্যু হওয়া দরকার, যাও যাও জিবরিলের কাছে যাও, জিবরিলকে গিয়ে বলো তারও মৃত্যু হওয়া দরকার। আজরাইল আলাইহিস সালাম জিবরিলের কাছে চলে যাবে, জিবরিলকে গিয়ে বলবে, জিবরিল গো, আমার আল্লাহ বলেছে তুমি একজন বিশ্বস্ত ফেরেশতা, নবীদের কাছে ওহী নিয়ে গেলা, নবীদের কাছে কোরআন নিয়ে গেলা, নবীদের কাছে আল্লাহর বাণী নিয়ে গেলা, এখন আর তোমার দরকার নাই। আমার আল্লাহ বলেছে তোমার মৃত্যু হওয়া দরকার। খেয়াল করেন,
খেয়াল করতেছেন? আজরাইল সালাম মারা যাবে। ভাইরা আমার একটু মনোযোগ দেন, দিলের কান লাগায় শোনেন। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ, এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো অপরাধ নাই করি নাই। দেখেন আজকের মাহফিল আসে আল্লাহ গুনাহ মাফ করে কিনা। জান্নাতের বাগানে নেক নিয়তে আসলে অবশ্যই গুনাহ মুক্ত হইয়া বের হয়। আল্লাহু আকবার। গুনাহ নিয়ে আসলে গুনাহ মাফ না হয়, মোচন করায়া বের হয়। এটা রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস। সেদিক যাচ্ছি না। জিবরিল আমিন মারা যাবে, আল্লাহ বলবে হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা। আজরাইল গো আমারে জানায়া দাও আসমানে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ গো জিবরিল মারা গেল, মিকাইল আছে, ইসরাফিল আছে, আমি আজরাইল আছে, 4 নম্বরে তুমি আছো। আল্লাহ গো তুমি মালিকের মরণ। আল্লাহ বলবে ইসরাফিলের কাছে যাও, তাকে গিয়া বলো তার মৃত্যু হওয়া দরকার। ইসরাফিল মারা যাবে, সংক্ষেপে বলছি। মিকাইলের কাছে যাও, গিয়া বলো মিকাইলের মৃত্যু হওয়া দরকার। মিকাইলও মারা যাবে। ও বন্ধুরে, আখের আমার আল্লাহ বলবে আজরাইল এইবার তুমি আমার স্পষ্ট শব্দে জানাও আসমান জমিনে কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ বাকি নাই, আর তোমার মরণ নাই। আমার আল্লাহ বলবে ভালো কইরা দেখো আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ কেউ বাকি নাই। বলে ভালো কইরা দেখো আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আসমান জমিনে আর কেউ বাকি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল রে তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, তুমি কি আমি আল্লাহ সৃষ্টি কিনা? আজরাইল বলবে আল্লাহ অবশ্যই আমি তোমার সৃষ্টি। আমার আল্লাহ বলবে আজরাইল তুমি আজরাইলের মৃত্যু হওয়া দরকার। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলবে আল্লাহ আগে যদি জানতাম আমার নিজের জান নিজে কবজ করা লাগবে, আল্লাহ এত বড় দায়িত্ব আমি নিতাম না, এত বড় দায়িত্ব আমি নিতাম না। তুমি আমার এই দায়িত্ব দিলা। আমার আল্লাহ বলবে আজরাইল গো আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ চাই শুধু আমি থাকবো, সবাই মারা যাবে। ফাসাররা সারকাতান শাদীদা। আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, এক চিৎকারে আজরাইল আলাইহিস সালাম মারা যাবে। ও বন্ধুরে, এইবার একটু আওয়াজ দিয়া বলেন না আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বাকি নাই। ভাইরা রে আমার, ফানাজালাল্লাহু ইলাল আরদ, আল্লাহ জমিনে নামবেন। ভাই হাত দিয়া বলে যাই আজকের আলোচনাটা যদি আপনাদের দিলে গিয়ে একটু এফেক্ট করে মাহফিল সার্থক। ভাইরা রে আমার, আমি বড় চিন্তা ভাবনা করি এই টপিকটাকে নির্বাচন করেছি কোন বিষয়ে আলোচনা করব। দেখেন না হেদায়েতের রাস্তা খুলে যায় কিনা, হেদায়েতের রাস্তা খুলে যায় কিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ জমিনে নামবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জমিনে আসেনি কেউ? জি না। ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, কামান নাই, আবু জাহেল নাই, কেউ আসেনি নাই। কোন রাজা বাদশা আছে? নাই, কেউ নাই। পুরা দুনিয়া খালি, আসমানও খালি, সব মহিলা একজন বাকি আছে, আমার আল্লাহ। আল্লাহ দুনিয়ায় নামিয়ে চিৎকার করিয়া বলবে আইনাল জাব্বারুন, প্রতাপশালীরা কোথায় রে? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায় রে? আইনা মুলুকুল্লাহ, জমিনের রাজা বাদশারা কোথায়? ক্ষমতাশীলীরা কোথায়? অহংকারীরা কোথায়? দাপটশীলীরা কোথায়? টাকা পয়সাওয়ালারা কোথায়? সম্পদশালীরা কোথায়? এইভাবে আমার আল্লাহ চিৎকার মারতে লাগবে। আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ কিছুই পাওয়া যাবে না। সারা দুনিয়া খালি হয়ে যাবে, সারা দুনিয়া খালি পড়ে যাবে। আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ নিজের জবাব নিজেই দেবেন।
পরিচালিত শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সেদিন ক্ষমতা থাকবে কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ভাইরা রে আমার, দুনিয়ায় কেউ বাকি থাকবে না, সবাই মারা যাবে। একদিন আমার নাম হবে লাশ। বলবো বলবো বলবো। আরে একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আর আপন কেহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদা কাপড় পরবে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। কিরা বলেন? এই যে 2 দিন আগে আমাদের লুতু ভাই মারা গেছে, ঠিক কিনা বলেন? লুৎফুর রহমান মোল্লা দুনিয়ার বাইরে ত্যাগ করেছে। কত ট্রিটমেন্ট চিকিৎসা চেষ্টা করেছে, দুনিয়ায় বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। কেন হয় না রে? আমার আল্লাহ বলে তোর সময় শেষ। যত চিকিৎসা না, যত ট্রিটমেন্ট নাও, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। এইভাবে আমারও সময় আসবে, আপনাদেরও সময় আসবে। যখন সময় চলে আসবে, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। খোদার কসম রে, যত বড় চিকিৎসা নেন, ওই চিকিৎসায় কাজ হবে না। একটা না একটা ভুল হয়ে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করবেন। ঠিক কিনা বলেন? এই কথাই বললেন। আজান কয়টা? এখানে কয়টা? 7:15 আজান। আমি 10 পর্যন্ত আলোচনা করবো, আমি চলে যাবো। ভাইয়েরা রে আমার, নিজে একটা বাড়ি বানাইছে, সুন্দর একটা বাড়ি, ডিজাইন করা বাড়ি। আছে না? আছে না? আছে। নিজের টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে বাড়ি বানালেন। আসতে বলছি আজান দেয়। ডিজাইন নিজে করলেন, অর্থ আপনার, শ্রম আপনার, টাকা আপনার, ঘাম পানি করা, রক্ত পানি করা। রাত্রে বেলায় 10টা বাজে খাবার খাইয়ে ঘুমাইলেন। ঘর কার? ঘর আপনার, বাড়ি আপনার, টাকা আপনার, বিছানা আপনার, জাজি মেরে বিছানা। 10টায় ঘুমাইলেন, 11টা বাজে আল্লাহ কয় মালিকুল মউত যা, আমার বান্দারে আরামের বিছানায় ঘুমাইতে দিস না, জান নিয়া। মালিকুল মউত আসিয়া জান নিয়ে গেল। ঘরের মধ্যে চিৎকার হাঁকা জোরে হয়ে গেল। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে। বন্ধুরে, শীতের রজনী নিয়ে আপনার ঘর, আপনার বিছানা, আপনাকে ঘরের ভিতরে রাখে না, আপনার দরিয়াটা নিয়ে কোষের মধ্যে নিয়ে উঠানে নামায়া যায়। ঠিক কিনা বলেন? সবাই আরামে দিয়া খাটে লেপ তুষক কম্বল গায়ে দিয়া ঘুমায়। আপনার ঘর, আপনার বিছানা, আপনি ঘুমাইতে পারেন না। আপনার লাই কান্দে, আপনার জন্য দরদ, আপনার ঘরের মধ্যে রাখে না। আপনার ঘর থেকে আপনার সন্তানেরা, আপনার ছেলে মেয়েরা টানিয়া টানিয়া উঠানে নামায়া দেয়। সারা রাত্র উঠানে পড়িয়া থাকে। এই মানুষটাকে পহারা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এটাই সত্য, এটাই বাস্তবতা। ওই মানুষটার মানুষ থাকে না, মানুষ বলে না, বুঝা যায় এখন আর আপনাকে ঘরে রাখার মতো না। ঠিক না? এটাই দুনিয়ার সিস্টেম। এই কথাই বললেন, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। অমুকের লাশ, তমুকের লাশ, বলেনি বলেনি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে যখন, দেখে আমার ভিজবে নয়ন,
শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতুর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতুর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সত্যনি কথা ভাইরা রে আমার, এই জন্য অনুরোধ করে যাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানিয়ে দিলেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সাহাবায়ে কেরাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান লাকিয়া সুন্নাত। দুনিয়া জমিনের সেরা ভাগ্যবানকে, আখিরাতের ভাগ্যবানকে, দুনিয়া জমিনে আখিরাতের জমিনে মর্যাদাবানকে, মর্যাদাবানকে। রাসূল বলল দুইটা কাজ যে ব্যক্তি করে, এক নম্বরে মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে এক নম্বরে মৃত্যুর প্রস্তুতি নেয়, মৃত্যুর প্রিপারেশন নেয়, মৃত্যুর জন্য তৈরি থাকে। দুই নম্বরে ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। সুবহানাল্লাহ। মৃত্যুর প্রস্তুতি নেয় এবং মৃত্যু পরবর্তীর জন্য কি করে? আমল করে। ভাইরা রে আমার, রাসূলুল্লাহর উপর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির সেরা মর্যাদা, আল্লাযী ইসতিদাদাল লিল মাউত, যে মৃত্যুর সামান আগে জোগাড় করে রাখছে। এখন আমরা মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যুর কথা মনে করি না। মৃত্যুর কথা স্মরণ করলে মনে হয় যে আমরা বাস, মনে হয় আমরা বহুদিন বাঁচবো, হাজার হাজার বছর বাঁচবো। কি হাজার হাজার বছর বেঁচে থাকার কোনো সুযোগ আছে? না। এই জন্য অনুরোধ করবো ভাই, আসুন আমরা একটু পরিবর্তন, নিজেকে চেঞ্জ করি, নিজেকে পরিবর্তন করি। চারটা কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে একেবারে ঘৃণিত, নিন্দুক হয়ে থাকবে। চারটা বেআমল তার মধ্যে থাকে। এক নম্বরে, যে ব্যক্তি বেশি আশা করে, তুললাম, দীর্ঘ আশা, বড় আশা, এটা হবে, ওইটা হবে, ওইটা করবো, ওইটা করবো, এই করতে করতে দুনিয়া শেষ, আখিরাতের কামাই জিরো। ঠিক কিনা বলে? দুই নম্বরে, জুমুদুল আইন, যার চক্ষু শুকায় গেল, চোখে পানি নাই। এমন নালায়েক পাওয়া যায় জীবনে এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য দেয় না, অথচ আমাদের ময়দানে বহু গুনাহগার মানুষকে আমার আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবে, বান্দা তোর করনে কেমন নাই, তোর এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে জমা আছে, জাহান্নামের এখন কিছুই নিভাতে পারবে না। এক ফোঁটা চোখের পানি যদি ভাড়া দেওয়া যায়, জাহান্নামের এখন সাথে সাথে নিভে পানি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তোর কোনো আমল নাই, এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর জন্য ছেড়েছি, ওই এক ফোঁটা চোখের পানি আগুনে দিয়া তোর জাহান্নামের আগুন নিভায় আমি আল্লাহ তোরে জান্নাতি বানাবো। তো যেই ব্যক্তির চোখ শুকায় গেছে, চোখে পানি নাই, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। তিন নম্বরে রাসূল বলে, যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলিয়া গেল, ওই ব্যক্তি হতভাগা। চার নম্বরে, ইনসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি আকৃষ্টতা, আখিরাত ভুলিয়া দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে জড়াইয়া ধরলো, দুনিয়াকে আঁকড়ে ধরলো, আখিরাত ভুলিয়া গেল। এই চার ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে হতভাগা। নাউজুবিল্লাহ। এজন্য অনুরোধ ভাইরা আমার, একটু আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ কবুল করে, আমিন। এই আয়োজন আল্লাহ কবুল করে, আমিন। আমাদের সাইকুল ভাই চেষ্টা করছে সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি জানি না আপনারা কে কোনভাবে নিয়েছেন, কে কোনভাবে সহযোগিতা করেছেন, শরীক হয়েছেন। আমাদের সকলের উচিত